আজকের দিনে দাঁড়িয়ে একজন মানুষকে বিশ্বাস করা খুবই কষ্টকর এবং খুবই কঠিন। একটা মানুষকে সহজেই বিশ্বাস করে ফেলা, সহজেই সেই মানুষটার উপরে বিশ্বাস রাখা, এটা প্রত্যেকটা মানুষের দ্বারা সম্ভব হয় না। কিছু কিছু সময় এমন হয়ে যায় যে কিছু মানুষের উপরে হঠাৎ করে বিশ্বাস করে ফেলে, এবার তারপরে বিশ্বাস করার পরে কিছুদিন পরে সেই মানুষটার উপরে আমাদের সেই বিশ্বাসটা উঠে যায়। কেন কেন সেই মানুষটাকে বিশ্বাস করলাম, তারপরে তার কাছ থেকে বিশ্বাসটা উঠে গেল? কেন সেই মানুষটার প্রতি আমার বিশ্বাসটা থাকলো না? তাহলে কি সেই মানুষটা খারাপ ছিল, না আমাদের বিশ্বাস করাটা ভুল হয়েছিল? নানা প্রশ্ন আমাদের মনে জাগতে থাকে। তারপরে আসতে থাকে যে কেন বিশ্বাস করব, কেন মানুষকে বিশ্বাস করব, মানুষকে কেন বিশ্বাস করলাম, এরকম নানা প্রশ্ন আমাদের মনে জট পাততে থাকে। তো সেই মুহূর্তে আমরা বিশ্বাসটা নিজের প্রতি হারিয়ে ফেলি। তো আমরা কাকে বিশ্বাস করব? এবার না অন্য কাউকে বিশ্বাস করব, না নিজেকে বিশ্বাস করব। এখন যদি আপনাদেরকে আমি বলি যে কাউকে বিশ্বাস করা যাবে না, কাউকে বিশ্বাস করবেন না, তাহলে আপনাদের মনে এই প্রশ্ন আসতে পারে যে কাউকে যদি বিশ্বাস না করি তাহলে চলবো কিভাবে? একদম, যদি কাউকে বিশ্বাস না করেন তাহলে চলবেন কি করে? এটাও একটা বড় কথা। তাহলে বিশ্বাসটা করব কাকে? সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই নিঃশ্বাস আর বিশ্বাস কারো উপরে ছেড়ে দিতে আপনি পারবেন না। যদি কারো উপরে নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলেন যে ভাই আমার নিঃশ্বাসটাকে তুমি একটু রেখে দিও, আমার নিঃশ্বাসটাকে তুমি যত্ন করে রেখে দিও, পারবেন? কখনোই পারবেন না। কেননা নিঃশ্বাসের উপরে নিজেরই কোনো শক্তি নেই। নিঃশ্বাস নিঃশ্বাসের মতোই চলে, তার কোনো বাধা ধরার নিয়ম নেই। সে কারো উপরে কারোটা ধরিয়ে দিতে পারে না, ভরসা করে না, সে নিজের প্রতিও ভরসা করে না। সে যখন তার ইচ্ছে সে আসে আবার চলে যায়। তো বিশ্বাসটাও ঠিক একই রকম। কারো উপরে ভরসা করে, হঠাৎ করে ভরসা করে সেই মানুষটার উপরে সম্পূর্ণ নিজের বিশ্বাসটাকে ঢেলে দেওয়া মানে হচ্ছে নিজের সব থেকে বড় মূর্খতা। আপনি এবার বলতে পারেন যে বিশ্বাসটা তাহলে করবো কাকে, কিভাবে করব? একটা মানুষের প্রতি আপনার বিশ্বাসটা তখনই আসবে যখন আপনি তার সাথে ভালোভাবে মিশে যাবেন। এবার তার সাথে যে ভালোভাবে মিশে গেলেই তাকে আপনি সব কিছুভাবে সমস্তভাবে চিনতে পারলেন, সেটা কিন্তু নয়। একটা মানুষকে চিনতে হলে আপনাকে তার প্রতি লক্ষ্য রাখতে হবে। তাকে যদি বিশ্বাস করতে চান, তাকে যদি বিশ্বাস করে কিছু বলতে চান, তাহলে আগে তাকে যাচাই করে নিতে হবে। আগে তাকে দেখতে হবে যে সে আপনার বিশ্বাসের মূল্য দিচ্ছে কি না। আপনি তাকে একটা কিছু বিশ্বাস করে বললেন, সেই বিশ্বাসের মর্যাদাটা রাখছে কিনা। ধরুন আপনি একটা ভালো বন্ধু, আপনার খুব কাছের বন্ধু, সেটা পরিবারও হতে পারে, সেটা আপনার প্রতিবেশীও হতে পারে, এমনকি স্কুল লাইফের বন্ধু বা খুব কাছের একজন বন্ধু, সেটা দূরেরও হতে পারে, কিন্তু সেটা বন্ধুই। সেই বন্ধুদের আপনি বিশ্বাস করে কিছু একটা বলবেন, তো তার আগে আপনি সেই বন্ধুটাকে যাচাই করে নিন। প্রথমত প্রথম দিন এমন একটা কিছু কথা বলুন, আর সেই কথাটা যেন অন্য কেউ না শুনতে পারে, অন্য কাউকে বলবেন না, এবং শুধুমাত্র তাকেই বলবেন, এবং তাকে একটা জিনিসই বলবেন, এই কথাটা যেন তার আর আপনার নিজেদের মধ্যে থাকে। তো সেই কথাটা বলার পরে আপনি কিছুদিন অপেক্ষা করুন, 15 দিন, 1 মাস, 1 বছর, 6 মাস, এরকম অপেক্ষা করতে থাকুন। দেখুন সেই কথাটা তার মধ্য থেকে বেরিয়ে অন্য কারো কানে গিয়েছে কিনা। যদি না গিয়ে থাকে তাহলে আবার দ্বিতীয়বার একটা ছোট্ট কথা বলুন, একটা ছোট আপনার জীবনের কথাটা তাকে বলতে পারেন। তারপরেও দেখতে পারেন সে সেই কথাটা বলছে কিনা। এইভাবে অল্প অল্প করে কিছু কিছু করে তাকে কথা বলুন। দেখবেন
তাকে আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন, আর তার উপরে বিশ্বাসটা করতে পারবেন। যদি সেই বন্ধুটা আপনার সেই কথাটা তার নিজের মধ্যেই রেখে দেয়, তাহলে মনে রাখবেন আপনার বিশ্বাসযোগ্য মানুষ সেই, যাকে আপনি বিশ্বাস করে সব কিছু বলতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে একবার নয়, দুবার নয়, অনেক কবারই ঠকে গেছে। তো সেই মানুষগুলো আর কাউকে বিশ্বাস করতে পারছে না। এটা স্বাভাবিক, কারণ একটা মানুষ বারবার যদি কোথাও পড়ে যায়, তো সেই জায়গাটাতে মানুষ আর পরবর্তীতে যাবে না। সেই ক্ষেত্রে মানুষকে বিশ্বাস করবো কীভাবে? আপনাকে অনেক মানুষ ঠকিয়েছে, আপনি এখন কাউকে বিশ্বাস করতে পারছেন না। নিজেকে বিশ্বাস করুন, আর এমন মানুষকে বিশ্বাস করুন যে মানুষটা আপনার বিশ্বাসের মর্যাদা দেবে। তো তাকে প্রথমেই যাচাই করে নিতে হবে। আজকাল আমরা এমন একটা পরিস্থিতিতে হয়ে গেছি যে মানুষ কেউ একজন আমাদের পাশে এসে বসলো, আমাদের সাথে ভালো মন্দ কিছু কথা বলল, তারা আমাদের সাথে এমনভাবে কথা বলল যে আমরা সেই মানুষটাকে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলাম এবং তাকে বলেই দিলাম। তারপরে কি হয়ে যায়, সেই মানুষটি সেই বিশ্বাসের মর্যাদা রাখে না। এতে আমরা ভাবি যে সেই মানুষটি খারাপ। আসলে ভুলটা আমাদেরই। কেননা আমরা খুব দ্রুত একটা মানুষকে বিশ্বাস করে ফেলেছি, যার ফলে তাকে আমি এতটা গুরুত্ব দিয়ে ফেলেছি যে তাকে সব কিছু খুলে বলেছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। একটা মানুষকে প্রথমে যাচাই করে নিতে হবে, সেই মানুষটা তো আপনার বিশ্বাসের যোগ্যতা রাখছে কিনা সেটা দেখতে হবে। আপনি এমন কিছু তাকে কথা বলবেন যে কথাটার দ্বারাই আপনি বুঝতে পারবেন সেই মানুষটা আপনার বিশ্বাস রাখছে কিনা। প্রথমেই আমি বললাম যে আপনি তাকে এমন কিছু বলুন যে সে মানুষটার কান থেকে অন্য কানে সেই কথাটা যেন না যায়, সেটা থেকে নজর রাখুন। যখনই দেখবেন সেটা অন্য কারো দিকে চলে গেছে, তখনই মনে রাখবেন যে সেই মানুষটা একটা নয়, আপনার সাথে সারা জীবন বিশ্বাসঘাতকতা করবে। তাই সেরকম মানুষের সাথে কখনোই বন্ধুত্ব রাখা উচিত নয়, কারণ বিশ্বাসটা খুব অমূল্য জিনিস, যেটা একবার হারিয়ে গেলে সেই বিশ্বাসটাকে অর্জন করা খুবই মুশকিল, খুবই কঠিন। ধরুন আপনি একটি গ্লাস, সে যখন আমরা জল ঢালি, সেই জল ঢেলে জলটা খাবো, তখন কিন্তু আমরা গ্লাসটাকে ভালো করে খেয়াল করে দেখব যে সেই গ্লাসের মধ্যে কোনো নোংরা আছে কি না। আমরা কিন্তু তাড়াহুড়ো করে সেই গ্লাসে জল ঢেলে জলটা খাই না। আমরা সেই গ্লাসটাকে আগে ভালো করে খেয়াল করি যে সেটাতে নোংরা আছে কি। সেই গ্লাসটাতে অল্প জল ঢেলে সেই গ্লাসটাকে একটু পরিষ্কার করে বা ধুয়ে তারপরে সেই গ্লাসটাতে জল খাই। কারণ সেই গ্লাসটাতে যদি নোংরা থাকে তাহলে আমাদের শরীরের পক্ষে বিপজ্জনক হতে পারে। ঠিক তেমনই একটা মানুষকে বিশ্বাস করে কিছু বলার আগে তাকে ভালো করে ধুয়ে নিন। কেননা যদি ভালো করে না ধুয়ে নেন তাহলে সেই মানুষটি আপনার বিশ্বাসের বিপজ্জনক হতে পারে, আপনার বিশ্বাস নিয়ে খেলা করতে পারে, আপনাকে ঠকাতে পারে। তাই সেই মানুষটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সেই মানুষটাকে আপন করে নেন, তাহলে দেখবেন আপনার বিশ্বাস নিয়ে কেউ খেলা করতে পারবে না। আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে এই যে কাকে বিশ্বাস করব কথাটা, আমি মনে করি যে মানুষটা বিশ্বাস করে বারবার ঠকেছে না, একটা মানুষ বিশ্বাস করে বারবার ঠকে গেছে, আপনি সেই মানুষটাকে বিশ্বাস করতে পারেন। কেননা সে বিশ্বাসের মর্যাদা দিতে জানে। সে জানে যে একটা মানুষ বিশ্বাস করে ঠকে গেলে কতটা কষ্ট হয়। তাই সেই মানুষটাকে আপনি বিশ্বাস করতে পারেন চোখ বন্ধ করে, কেননা সেই মানুষটা আপনার বিশ্বাস নিয়ে খেলবে না। কেননা সে ঠকে গেছে, সে জানে বিশ্বাসের মর্যাদাটা কী, সে বিশ্বাসের গুরুত্বটা বুঝতে পারে। তাই সেই রকম বন্ধু যদি আপনার কাছে থাকে তো তাকে না যত্ন করে রেখে দিন, তাকে বিশ্বাস করুন, দেখবেন আপনি কখনো ঠকবেন না। তো
চলুন আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নমস্কার।